জান্নাতীদের মধ্যে থেকে সর্বশেষে যেই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিবেন ওই ব্যক্তির ঘটনা আপনাদেরকে আমি শোনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ কইরা কইরা জাহান্নামীদের মধ্যে যারা মুমিন আছে, ঈমান আছে, সরিষা পরিমাণ ঈমান আছে ওই ব্যক্তি জাহান্নামে, এমন ব্যক্তিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ কইরা কইরা জান্নাতে নিয়ে যাবেন। সর্বশেষ এক ব্যক্তি থাকবে জাহান্নামে, ওই ব্যক্তির অন্তরে ঈমান আছে, জাহান্নামে পুড়তে পুড়তে একেবারে শেষ। আল্লাহ তাআলাকে ডাকবে, ডাকতেই থাকবে, ডাকতেই থাকবে। হঠাৎ একদিন আল্লাহ তাআলা বলবেন, কিরে বান্দা তুই আমার ডাকস কেন? আল্লাহ তুমি যে আমার ডাকে সাড়া দিছ, আমার অন্তরটা একবারে শান্ত হয়ে গেছে, আমার আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমি যে 1000 বছর পর্যন্ত তোমারে ডাকছি, আমার ডাকটা সার্থক হয়েছে, তুমি তো আমার ডাকটা শুনছো। কবা ক কিতা তোর কি চাহিদা ক? কবা আল্লাহ জাহান্নামে তো ফুরতাছি, কতদিন কত বছর যে গেছে হিসাব নাই, ইয়াত্তা নাই, আমারে একটু এই জাহান্নামের কিনারায় না একটু দেও, যেখানে জাহান্নামের আযাব গজব কম, ওইখানে আমি একটু বসতে চাই। ওইখানে আল্লাহ তাআলা হুকুম দিবেন, সাথে সাথে আল্লাহর হুকুম ওই ব্যক্তি জাহান্নামের কিনারায় চলে আসবে, একেবারে জাহান্নামের মধ্য জায়গা থেকে। ওইখানে যাওয়ার পর অবস্থান করবে, আবার আল্লাহ তাআলাকে ডাক দিবে। আল্লাহ জবাব দিবেন, কিরে বান্দা কেন ডাকো? বলবে আল্লাহ তুমি তো অনেক দয়া মায়া কইরা জাহান্নামের একেবারে গভীর থেকে আমাকে জাহান্নামের কিনারায় নিয়ে আসছো, একটু দয়া কইরা আমারে যদি জাহান্নাম থেকে তুইলা জাহান্নামের যে ফার আছে এই খুলের মধ্যে যদি রাখতা। আল্লাহ বলবেন তুমি ওইখানে গিয়ে আর কোনো কিছু চাইবা না? তা না, আমি আর কোনো কিছু চাইতাম না। বালা করে রাখো, ওয়াদা করো। হ্যাঁ আল্লাহ ওয়াদা করছি, আমার যখন জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের পাড়ে রাখবেন তখন আমি আর কোনো কিছু চাইব না। ওয়াদা যেন ঠিক থাকে। জি আল্লাহ ঠিক থাকবে। তো আল্লাহ তাআলা আল্লাহর রহমত দিয়া তাহারে জাহান্নাম থেকে বাইর কইরা জাহান্নামের ফাড়ের মধ্যে রাখবেন। ওই ব্যক্তি জাহান্নামে ফাড়ে উঠার পরে ওইখানে তো এই তো জাহান্নাম থেকে বের হয়ে আসছে, অশান্তি থেকে মুক্তি পাইছে, সে একটু দূর তাকাইবে, দেখবে অনেক সুন্দর একটা ঝর্ণা প্রবাহিত হয়েছে, আর তার কিনারায় সুন্দর একটা গাছ লাগানো, এই গাছের অনেক সুন্দর শীতল ছায়া, ঝিরঝির বাতাস বইতেছে, আর পাখিরা কিচির মিচির করতেছে। ওই ব্যক্তি এইটা দেখা লোভ আর সামলাইতে পারবে না, আবার আল্লাহকে ডাক দেবে লজ্জিত অবস্থায়। আল্লাহ বললেন বান্দা কি কেন ডাকতেছ? বলবে আল্লাহ কিভাবে যে কই, আমার লজ্জা লাগতেছে, আমি তো ওয়াদা করছিলাম কোনো কিছু চাইতাম না, কিন্তু আল্লাহ এটাই শেষবারের মতো আর চাইতাম না কইলাম, আমার ওয়াদা একবারে শিওর, ওয়াদার আর কোনো বরখে লাভ হইতো না, লড়চড় হইতো না, একটা কাজ করে দেয় আমার। ওই যে দেখা যায় সুন্দর একটা ঝর্ণা প্রবাহিত হয়েছে, এর পাশে সুন্দর একটা গাছ আছে, পাখিরা কিচির মিচির শব্দ করতেছে, আল্লাহ আমার একটা বার শুধু ওইখানে একটু সময় বসার মতো অনুমতি দাও। আগে তো একবারে নিজেরা ঠাক করছে যে আল্লাহ ওইখানে গিয়ে আর কোনো কিছু চাইতাম না, আবার বলতেছে আল্লাহ আমি একবারে শিওর কইছি আর খুঁজতে চাইতাম না, এটা আমার সর্বশেষ চাওয়া, এটা আমার সর্ব বড় চাওয়া। আল্লাহ তারে জাহান্নামের এই ফার থেকে প্রবাহিত ঝর্ণার পাশে নিয়ে দিবেন। ওই ব্যক্তি এখানে যাবে, ঝর্ণা থেকে পানি পান করবে, গাছের শীতল ছায়ায় বসবে, পাখির কিচির মিচির ডাক শুনবে, আর পিছনে জাহান্নামের দিকে তাকায় বলবে, নিজে বড় বড় শ্বাস ছাড়বে আর বলবে হ্যাঁ কত কষ্ট করেছি জাহান্নামে, কত 1000 বছর না জানে আমি এখানে জ্বলেছি, আল্লাহ যে আমাকে দোয়া করে মুক্তি দিয়েছেন।
তখন তার মনে পড়বে আল্লাহ তো অনেক দয়ালু, এজন্যই তো আমার এত দয়া কইরা এই জায়গায় এনে বসাইছে। তখন ওই ব্যক্তি সামনের দিকে তাকাইবে, তাকায় দেখবে ওই ব্যক্তি যেই জায়গায় অবস্থান করতেছে, যে ঝর্ণা আবার যে গাছের ছায়া, এর চেয়ে আরো সুন্দর একটা ঝর্ণা দেখা যায়, আরো সুন্দর একটা গাছ দেখা যায়, ওইখানের মধ্যে আরো সুন্দর পরিবেশ, মানে যেই জায়গা আছে এর থেকে অনেক উন্নত। ওই ব্যক্তি দেখার সাথে সাথে তার হৃদয় একেবারে বেকুল হয়ে যাবে, তার মনের ভিতর উতাল পাতাল শুরু হয়ে যাবে। ইস, যদি একবার ওইখানে যাইতে পারতাম, একটা বার যদি যাইতে পারতাম। তখন তার মনে পড়বে আল্লাহ তাআলার সাথে তার কৃত ওয়াদার কথা। মনে মনে ভাববে আল্লাহ তো দয়া করে আমাকে এখানে আনছেন, দেখি না একটা বার আল্লাহ কি করে। লজ্জা শরম ভেঙে ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাক দিবে। আল্লাহ ডাক দেওয়ার পর আল্লাহ তার ডাকে সাড়া দিবেন। খিরে বান্দা কি হয়েছে বলো? আল্লাহ কিভাবে যে কই, লজ্জা লাগতেছে, আমি বড় শর্মিন্দা, আমি শরম পাইতেছি। প্রথম আল্লাহ তাআলার গুণ কীর্তন করবে। আল্লাহ তুমি তো অনেক মহান, অনেক দয়া করছো, অনেক মায়া করছো, দয়া মায়া কইরা আমারে গভীর জাহান্নাম থেকে আমারে ই পর্যন্ত আনছো। আল্লাহ এর তো শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আল্লাহ তোমার মধ্যে মহান আর কেউ নাই। আল্লাহ কি বাচ্চা আর খন লাগতো না, কিতা শাস্তি, তোর চাহিদা ব্যক্ত কর। তখন আল্লাহরে বলবে আল্লাহ এখানে তো আইছি, মনটারে তো মানাইতে পারতেছি না। ওই যে আরেকটা ঝর্ণা দেখা যায়, ওই যে একটা গাছ দেখা যায়, পাখির কিচির মিচির শব্দ শোনা যায়, ওইখানে যদি আমারে একটু যাওয়ার ব্যবস্থা করে দিতা। আল্লাহ বলবেন বান্দা তুই না আগে ওয়াদা করছ তোর আর কিছু লাগবে না, ওইখানে যাওয়ার পরে এখানে যেখানে আসত বর্তমানে এখান থেকে আর কোনো কিছু চাইবে না, ওয়াদার কথা ভুলে গেছ। ও আল্লাহ ওয়াদার কথা বলছি না, ওয়াদার কথা বলছি না, ওয়াদার কথা স্মরণ আছে। আবার তুমি যে দয়াবান দয়ালু, তোমার দয়ার যে কোনো শেষ নাই, এই কথাটা তো আমি বলতে পারতেছি। তোমার দয়ার দিকে তাকাইয়া আমার লজ্জা যাবে একটু বুলার মতো অবস্থা করে আমি তোমার কাছে চাইলিস। আল্লাহ আমার দিলাম, আর চাইতাম না। আল্লাহ কেউ একবারে শিওর করে আর চাইতা না, না আল্লাহ একবারে শিওর, আর চাইতাম না। আল্লাহ জিজ্ঞেস তুই এখানে যাওয়ার পরে একবারে ওয়াদা কর যে এখানে যাওয়ার পরে আর কোনো কিছু আমার কাছে চাইবে না, তোর চাহিদার ব্যক্ত করবে না আমার কাছে। হ্যাঁ ঠিক আছে, আমি আর কোনো কিছু চাইতাম না, আমার আর কোনো চাহিদা নাই, আমার সর্বশেষ চাহিদা আমি ওইখানে ঝর্ণার পানি পান করতে চাই, আর তার পাশে যে গাছ আছে এই গাছের শীতল ছায়ায় আমি একটু অবস্থান করতে চাই। আল্লাহ তাআলা দয়া করে তারে কুদরতি ভাবে ওইখানে পৌঁছায় দেবে। ওইখানে যাওয়ার পর সে আনন্দিত হবে, উৎফুল্ল হবে, তার আনন্দের কোনো সীমা নাই। তখন একটু সামনের দিকে তাকাইবে, ওই ব্যক্তি তাকায় দেখবে এই যে জান্নাতীরা আছে, জান্নাতের পাশাপাশি চলে গেছে, এর কিছু দূরই জান্নাত। জান্নাতে যে মানুষরা অবস্থান করতেছে, জান্নাতীরা জান্নাতে বসবাস করতেছে, তারা যে আনন্দে আছে, তাদের আনন্দের একটা ঝিলিক ওই ব্যক্তির কাছে পৌঁছাবে। তাদের হাসি খেল তামাশা এগুলো ওই ব্যক্তি শুনতে পাবে এত দূর থেকে। জান্নাতের ভিতরে কি আছে দেখতে পায় নাই, শুধু জান্নাতীদের নাচ নিয়ামতের একটু জংকার তার কানে পৌঁছাইছে। ওই ব্যক্তি তখন আবার আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তার ডাকে সাড়া দিবেন। আল্লাহকে বলবে আল্লাহ সর্বশেষ বারের মতো চাইতেছি, এখন একবারে শক্তিশালী ওয়াদা, এই ওয়াদা আর আমি ভাঙতাম না। আমার একটা কাজ করো, অনেক দয়া মায়া করে আমার তো জাহান্নাম থেকে এই পর্যন্ত আনছো, আমি তোমার জান্নাতে যেতে চাই না। তোমার জান্নাতি বান্দারা যেই নাজ নিয়ামত ভোগ করতেছে, আমি তার একটু জংকার জান্নাতের বাহিরে থেকে আমি একটু অনুধাবন করতে চাই, একটু শুনতে চাই, নিজেকে সান্ত্বনা দিতে চাই। আল্লাহ তাআলা বলবেন তো কি চাস বল। এই যে আমি তো এখানে তাইকা জান্নাতীদের নাজ নিয়ামতের জংকার শুনতে পাইতেছি, আমি একটু ভালো করে শুনতে চাই, আমার একটু
ওই জান্নাতের যে গেট আছে ওই গেটের পাশে একটু নিয়ে দেও। আল্লাহ বলবেন যে তোর ওয়াদার কথা মনে নাই? আল্লাহ মনে তো আছে, কিন্তু জান্নাতীরা এই নাজ নিয়ামত এর জংকার শুনে তো আমার তো লোভ জাগতেছে, দয়া যখন করছো আর একটু দয়া করে একটু নিয়ে দেও আমারে। তখন আল্লাহ তাআলা তারা আবার ওয়াদা করাইবেন যে তুই বল, তো ওইখানে গিয়ে আর কোনো কিছু চাইবে না। হ্যাঁ আল্লাহ আর কোনো কিছু চাইবে না, শেষ চাওয়া, এটাই শক্তিশালী ওয়াদা, এই ওয়াদা আমি ভঙ্গ করবো। আল্লাহ বলবেন যে তুই ওইখানে গিয়ে আবার বলবে না তো যে গেটটা একটু খুলে তো জান্নাতে প্রবেশ করে। আল্লাহ কি যে বলেন, এটা কি বলা, কি দরকার ওইসব বলার, আমি তো এগুলো বলবো না, আমি শুধু ওইখানে গিয়ে একটু শুনবো, কান পাইতা, তাদের নাচ দিয়ে আমাদের একটু অনুধাবন করো। আচ্ছা ঠিক আছে। এরপর আল্লাহ তাআলা তারা জান্নাতের গেটের সামনে দেবে। ওইখানে ওই ব্যক্তি যাইবে, যাওয়ার পর আরো পরিষ্কার ভাবে স্বচ্ছ ভাবে জান্নাতীদের নাজ নিয়ামত উপভোগ করার বিষয়টা সে অনুধাবন করতে পারবে, তাদের সুরের ঝংকার সে শুনতে পাইবে। তখন তার ভিতর আরো বেশি লোভ জাগবে, ওই ব্যক্তি নিজেকে আর মানাইতে পারবে না। তখন আল্লাহ তাআলাকে আবার ডাক দেবে। আল্লাহ জবাব দেবেন, কি বল? আল্লাহ ওয়াদা তো করছিলাম আর কোনো কিছু চাইতাম না, কিন্তু কি যে করি, না চাই আমি পারতেছি না, এখন একবারে শেষ, এরপরে আর কোনো আমার চাহিদা থাকতো না, আর ওয়াদাও ভাঙতাম না, সর্বশেষ ওয়াদা করতেছি আপনার কাছে, আমার খালি জান্নাতের দরজাতে একটু ফাঁক করে দিবেন, হালকা একটু ফাঁক করে লইব, আমি শুধু দেখুন জান্নাতে কি আছে, কি নাজ নিয়ামত তারা উপভোগ করতেছে। আমি ঢুকতাম না এটার ভিতরে, আমি এটার ভিতরে প্রবেশ করতাম না, শুধু দেখবো তারা কিতা কিতা খাইতেছে, কি করতেছে, কিসের এত জংকার আমার কাছে আসতেছে। আল্লাহ বলবেন, না, জান্নাতের দরজা খুললে তো তুই ভিতরে ঢুকে যাবি। তখন কইব, না আল্লাহ আমি ঢুকতাম না, একটু জান্নাতের দরজা একটু ফাঁক করে দাও। আল্লাহ তাআলা জান্নাতের দরজা একটু ফাঁক করবেন। আল্লাহ জান্নাতের দরজাটা যেই মাত্র একটু ফাঁক করবেন, ওই ব্যক্তি এক দৌড়ে অনেক ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো চাইতেছেন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে প্রবেশ করানোর জন্য। যে জিনিসটা অনেক কষ্টে অর্জিত হয়, এটার মধ্যে বেশি মায়া থাকে, বেশি ভালোবাসা থাকে, বেশি মহব্বত থাকে, বেশি মর্যাদা থাকে, ওই জিনিসটার প্রতি মানুষ আকৃষ্ট থাকে, মনে বেশি সান্ত্বনা দেয়। ওই কি জান্নাতে প্রবেশ করছে, অনেক দূর চলে গেছে, আরে কই যাস, আল্লাহর কথা শুনে না, যাইতেছে, গিয়া দেখে জান্নাতে আর কোনো জায়গা নাই, সব জায়গা বরাট, যেখানেই যায় দেখা যায় এই জায়গায় মালিকানা। একটু আইসে, আইয়া মাথারা নিচু করে দাঁড়াইছে, কিরে মন খারাপ কেন? তুই তো বললে জান্নাত দেখবে, জান্নাতে প্রবেশ করছ, জান্নাতে জায়গা জমি লাগবো নাকি? তবে আল্লাহ জায়গা জমি কেমনে চাই, আমি তো কথা না শুনি না ঢুকে পড়ছি। আল্লাহ কবে তাহলে বাইরিয়া যা, কইব দুনিয়া থাকতে না শুনছি জান্নাতে একবার ঢুকলে পরে আর বাইরে হইতো না, যে ঢুকবো জান্নাতে একবার তার আর বাইরে হওয়া লাগে না, জান্নাতে চিরস্থায়ী থাকবো। তখন আল্লাহ তাআলা হাসবেন, তখন আল্লাহরা বলবে, আল্লাহ জান্নাতে তো আর জায়গা নাই, আমি কই যাইব? আল্লাহ কইবা তাহলে তোর জান্নাত লাগবো, তোর নিজস্ব জান্নাত? হ্যাঁ আমার দরকার। আল্লাহ বলবেন, যা, তুই যেই দুনিয়াতে বসবাস করতে ওই দুনিয়ার মতো 10টা জান্নাত তোর আমি দান করলাম। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার এদিকে জাহান্নাম থেকে মুক্তিতে জান্নাতে আনছো কেন, আমার সাথে মস্কারি করো? আল্লাহ হাসবেন, আরে তোর সাথে মস্কারি করি না তো, মস্কারি করো আমার শান না। তখন কইব, আল্লাহ জান্নাত থেকে আমি জায়গা পাইছি না, সব জায়গা মানুষ দখল করে নিয়ে গেছে, আর আমারে কইতেছ যে দুনিয়ার থাকছে ওই দুনিয়ার মতো 10টা দুনিয়ায় আমারে একটা জান্নাত বানায় দিছ,
এটা তো আমার বিশ্বাস হইতেছে না, এটা কিরকম কথা? দুনিয়ার তো কোনো কুল কিনারা কেউ পাইছিল না, আর এত মোটা জান্নাত আমার দরকার নাই, আমার শুধু খালি থাকার মতো একটু জায়গা দেয়। তখন আল্লাহ কিবা, যা তোরা আমি দিছি। এই হলো সর্বনিম্ন পর্যায়ের জান্নাতি। তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার শুকরিয়া ওই ব্যক্তি তখন আদায় করবে, আল্লাহ তুমি যে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমার জান্নাতে আনছো। কোন ব্যক্তি স্বাচ্ছন্দ্যে জান্নাতের মধ্যে বসবাস করতে থাকে। একেবারে সর্বনিম্ন পর্যায়ের যে জান্নাতি, এই জান্নাতির জন্য আমরা যেই জামানায় যেই দুনিয়ায় বসবাস করি, এমন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাআলা যদি দিয়ে থাকেন, তাহলে উঁচু পর্যায়ের যারা জান্নাতি আছে তাদের জন্য কেমন জান্নাত আল্লাহ তাআলা তৈরি করছেন আমাদের কল্পনায়